আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিকেলের নাস্তার জন্য ময়দা দিয়ে ভীষণ মজার একটি পিঠার রেসিপি তৈরি করছি। এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা ও 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। 2 টেবিল চামচ কোরানো নারকেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং পাউডার, স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি খেজুরের গুড়। আপনারা চাইলে কিন্তু খেজুরের গুড়ের পরিবর্তে চিনি দিয়েও এই পিঠাটি বানিয়ে নিতে পারবেন। পিঠাতে আমি যেই পরিমাণ মিষ্টি পছন্দ করি সেই পরিমাণে গুড় অ্যাড করে দিলাম। এখন অ্যাড করে দিচ্ছি লিকুইড দুধ। আমি কুসুম গরম লিকুইড দুধ ব্যবহার করছি। এখানে কিন্তু দুধের পরিবর্তে চাইলে নর্মাল পানি অথবা কুসুম গরম পানি দিয়েও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন। ব্যাটারটা ঠিক এভাবে গুলিয়ে নিয়েছি, বেশি পাতলাও না আবার বেশি ঘনও না, মিডিয়াম কনসিস্টেন্সির একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখেই তো বুঝতে পারছেন। ব্যাটার তৈরি করা হয়ে গেলে এখন চলে যাচ্ছি ভেজে নেওয়ার জন্য। কড়াইতে সয়াবিন তেল গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে আসলে 1 চামচ করে ময়দার ব্যাটার দিয়ে দিচ্ছি। আমি একটি ছোট সাইজের চামচ নিয়েছি, এর চামচ ভর্তি করে 1 চামচ করে দিয়ে দিচ্ছি, যাতে পিঠার শেপগুলো সবই এক রকমের হয়। এই পিঠাগুলো ভেজে নিতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু খুব সুন্দর কালার চলে আসবে। না অল্প সময়ে এই মজাদার তেলের পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু খুব সুন্দর এরকম গোল্ডেন কালার হয়ে আসবে। এখন পিঠাগুলো তেল ঝরিয়ে তুলে আমি পরিবেশন করে নিচ্ছি। দেখে তো বুঝতে পারছেন কতটা সহজ রেসিপিতে এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। বিকেলের নাস্তায় একদম ঝটপট অল্প সময়ে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। এই পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। বিকেলের নাস্তার জন্য খুব সহজ আর মজার একটি পিঠার রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।